একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا. সবাই পড়েন বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়েন হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কি আরশে মজিদাশ বুআদ মুত্তাকা। বালাগাল আলা বিকামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের উন্নতিকল্পে ৮ম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব হযরত মাওলানা রিয়াজউদ্দিন কাফি সাহেব, এবং আমার আগে আরও উলামায়ে কেরাম কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমার সম্মুখে ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং অন্তরালে আমার মা ও বোনেরা, আমার পক্ষ থেকে শুরুতেই
আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে সালাম দিয়ে নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? অনেক ভালো আছেন? অনেককে প্রশ্ন করলে বলেন, যদি বলা হয় কেমন আছেন, তখন বলে ভালো আছি, কিন্তু আল্লাহর শুকর আদায় করে না। এমন মুসলমান নাই? কথা বলেন, নাই? আসলে কেউ যদি বলে মুসলমান হিসেবে কেমন আছেন, তখন আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। ইচ্ছে করলে আমরা ভালো থাকতে পারি না, আল্লাহ ভালো রাখেন বিদায় আমরা ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে অসংখ্য অগণিত আয়াত থেকে আমি সূরা কালামের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই হাদিসকে সামনে রেখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই বলেন? অবশ্যই আছে। মানুষ যে কোনো কাজ করে না কেন, কোনো একটা উদ্দেশ্য নিয়ে করে। কথা বলেন। উদ্দেশ্যবিহীন কাজ করে কেবলমাত্র শুধুমাত্র যারা পাগল তারাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছি, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। এর পিছনে উদ্দেশ্য কি? এর পিছনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত মানুষ আছে, যত ইনসান আছে, যত জিন আছে, এই মানব এবং জিন জাতি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া অন্য কারো গোলামি মানুষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষ না, জিনের ব্যাপারে একই হুকুম। মানব এবং জিন একমাত্র আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। মানুষ কি শুরু থেকে কি মুসলমান ছিল? এই পৃথিবীর মানুষগুলো যারা শুরু থেকে আসছে, তারা কি শুরু থেকে মুসলমান ছিল? এই পৃথিবীর প্রথম মানুষ হলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই নাম শুনেছি। উনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, উনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন। কিন্তু উনি ব্যতীত এই পৃথিবীতে আর যারা আসছেন তার পরবর্তী সময়ে তারা কি শুরুতে মুসলমান ছিল? মুসলমান ছিল না। তারা পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে চিনতে পারবে, কিভাবে আল্লাহ রসুলকে চিনতে পারবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যুগান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসছিলেন, তখন কিন্তু আইএমএ জাহিলিয়াত ছিল। কি ছিল বলেন তো ভাই? আইএমএ জাহিলিয়াত ছিল। মানুষগুলো পাপ করত, মানুষগুলো গুনাহ করত, মানুষগুলো এক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতো না, মানুষগুলো এক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আইএমএ জাহিলিয়াতে আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পয়গম্বর করে, আখিরি জামানার শেষ পয়গম্বর করে আমাদের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসছেন, আসার পরেই কি মানুষগুলো মুসলমান হয়ে গেছে? নাকি মুসলমান তাদেরকে বানানো হয়েছে? অবশ্যই বানানো হয়েছে। কিভাবে? দেখেন, আল্লাহ রসুল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সালাম। এমন একটা সময় এই পৃথিবীর বুকে আসছিলেন যেই সময় আইএমএ জাহেলিয়াত, ওই সময়টাকে নামকরণ করা হয়েছিল। ওই সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রতি মানুষের কোনো ঈমান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের উপরে যে কিতাব কুরআনুল কারীম নাজিল হয়েছিল, ওই কুরআনুল কারীমের উপরও তারা ঈমান আনয়ন করে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কাবাসীতে যখন প্রত্যেকটা ঘরের দরজায় যখন রাসূল আমার ছুটে গিয়েছিলেন, রাসূল মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দিয়েছিল। ও দুনিয়ার সমস্ত মানুষগুলো, তোমাদের উদ্দেশ্য বলছি, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো আল্লাহ নাই। এক সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে মূর্তি পূজাগুলো করো, হে আরববাসী, মক্কাবাসী, যে মূর্তি পূজাগুলো তোমরা করতেছ, এই মূর্তি পূজাগুলো তোমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। এই মূর্তি পূজাগুলো তোমাদের কোনো দেবতা হতে পারে না। একমাত্র সৃষ্টিকর্তা একজন, তার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন নবুয়ত পাওয়ার পরে 40 বছরের সময় যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াতগুলো মক্কার কাফেরগুলোকে যখন দিতে লাগলো, মক্কার কাফেরগুলো তখন আমার আপনার পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর কথা বলল তখন রাসূল পাগল হয়ে গেল। যখন ইসলামের কথা বলল, কোরআনের কথা বলল, যখন জান্নাতের কথা বলল, তখন আমাদের রাসূলকে তারা গালি দিল। রাসূলকে পাগল পাগল বলে গালি দিতে লাগলো। বলেন তো ভাই, আমাদের রাসূল কি দুনিয়াতে মানুষদের জন্য কি ভালো করেছে নাকি খারাপ করেছিল? কথা বলেন। অবশ্যই ভালো করেছিল। রাসূলকে চিনতে পারে নাই। রাসূল নিজের এলাকায় যখন দাওয়াতি কাজ করতে লাগলো, রাসূলকে কেউ যখন মূল্যায়ন করলো না, আমাদের রাসূল তখন কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফে। কোথায় চলে গেল? তায়েফে চলে গেল। তায়েফে যাওয়ার পরে আমাদের রাসূল, প্যারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ভেবেছিল তায়েফবাসী হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। যত বড় বড় লিডার ছিল, নেতৃত্বস্থানীয় লোক ছিল, ওই নেতাদের কাছে দাওয়াত পৌঁছে দিল আমাদের রাসূল। রাসূল বলল, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত গ্রহণ করেন। বলেন কালিমা লা, সবাই পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দাওয়াত দেয়। রাসূলকে ওই তায়েফবাসী পাগল পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দিল। শুধু তাড়িয়ে দিল তাই নয়, রাসূলকে তখন বলল, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এই একটা পাগল আমাদের মাঝে আসছে, কি নিয়ে আসছে, এই পাগলের কথাই আমরা কোনো কান দেব না। শুধু তাই নয়, পেয়ারা ভাইয়ের আমার, আমাদের রাসূল যখন কালেমার দাওয়াতের কাজ করতে গিয়েছিল, ওইখানে তায়েফের এলাকাতে যদি কখনো হজ করতে যান, ওই এলাকা তায়েফবাসীর সেই এলাকায় এখনো ওই অবস্থায় আছে। আমাদের রাসূলকে তখন ইট পাটকেল মারা শুরু করলো। রাসূলকে অনেকগুলো পোলাপানকে বলে দিল, ওই যে মক্কা থেকে পাগল আসছে, ওই পাগলকে ইট পাটকেল মারো, যত খুশি তত মারো। পোলাপানগুলো এরকম করে রাসূলের পিছনে লেলিয়ে দিল। আর আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মোবারকের মধ্যে যখন ইট পাটকেলগুলো লাগলো, গায়ে থেকে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়ে
ওই তায়েফের জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। ইসলামের জন্য কতটা কষ্ট করেছে আমাদের রাসূল, আর আমরা মুসলমান। কেমন মুসলমান? বাপ মুসলমান, আমার ভাই মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। এই জন্যই তো রাসূলের উপরে যদি আজকে রাসূলের বিরুদ্ধে কোনো আইন হয়, কোরআনের বিরুদ্ধে আইন হয়, আল্লাহর বিরুদ্ধে যদি আমাদের এই মুসলিম বাংলাদেশে পার্লামেন্টে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানের গায়ে কোনো কি হয় না, কোনো রক্তক্ষরণ হয় না, মুসলমানের কলিজায় কোনো রক্তক্ষরণ হয় না। আমিও তো কেমন মুসলমান, একটু চিন্তা করলেই ভেবে দেখা যাবে আমি কয় নাম্বারের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এতটা সোজা না। যারা আজ থেকে 1500 বছর পূর্বে, কয় হাজার বছর পূর্বে বলেন, 1500 বছর পূর্বে আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছিল, তারা বেশিরভাগ নবীজির বেশিরভাগ সাহাবী ছিল কাফের ছিল। কি ছিল বলেন? কাফের ছিল। তারা ইসলাম গ্রহণ করার জন্য নিজের ভিটে মাটি, নিজের পরিবার পরিজন যা ছিল সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহর জন্য তারা নিজের ধর্ম ত্যাগ করে গাড়ি বাড়ি সুন্দরী নারী বিবি সব কিছুকে তারা পিছনে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কালেমার মালা পরে রাসূলের কাছে এসে তারা মুসলমান হয়েছে। এই জন্য তাদের মুসলমানিত্বের দাম ছিল, কিন্তু আমাদের মুসলমানিত্বের দাম নাই। আজকে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদের আল্লাহর বিরুদ্ধে আমাদের সামনে কথা বললে আমাদের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় না। কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন হয় আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে যখন সেই তায়েফবাসী আল্লাহ রাসূলকে যখন আক্রমণ করলো, ইট পাটকেল ছুড়লো, রক্ত আমাদের রাসূলের দেহ থেকে বের হয়ে গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়ে সেই তায়েফের জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। রাসূল কি কম কষ্ট করেছে ইসলামের জন্য? কম কষ্ট করে নাই। আমাদের রাসূলের মতো কষ্ট এই পৃথিবীতে আর কখনো কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য আল্লাহর জন্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। কথা বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনলো না হে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা এলো যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের এত কষ্ট হয়েছিল, হাজারো ব্যথা বেদনার পরেও একটা মুহূর্তের জন্য আমাদের রাসূল পিছপা হয় নাই। ভাইরা, আমরা ১৫০০ পরের মুসলমান, আমরা এখন যেভাবে ইসলাম কায়েম করতে চাই, আমরা আল্লাহর জন্য জিহাদ করব না, আল্লাহর জন্য ঘর থেকে বের হব না, আমরা শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, আর আমরা যাকাত দেব, আর আমরা হজের মৌসুমে আমরা হজ করব। যদি এইটুকু করেন, অনেকেই মনে করে এইটুকুই হয়তো ধর্ম। না না না, এইটুকু ধর্ম না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, আমি এমন একটা দিন ব্যবস্থা আল্লাহর কাছ থেকে এনে দিলাম। কি ব্যবস্থা? দিন ব্যবস্থা। এমন একটা দিন ব্যবস্থা এনে দিলাম যে দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। নাম কি বলেন? ইসলাম। এই ইসলামটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার মতো একজন যুবক, আমার মতো একজন যুবক ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায়, প্যারা হাজিরিন, আমি বলতে চাই, একজন খাঁটি মুসলমান হয়ে যদি ইসলামের মধ্যে প্রবেশ করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহ বলেন ইসলাম অনুযায়ী তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবেই যদি ইসলাম অনুযায়ী কেউ চলতে পারেন, ওই ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন, আল্লাহ ওই কাজটাকে ইবাদতের মধ্যে শামিল করে নেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে এসে যদি আপনি হাসি দেন, এটাও একটা ইবাদত। ইসলামের মধ্যে এসে আল্লাহর রসুলের তরিকায় যদি আপনি চলাফেরা করেন, এটাও একটা ইবাদত। ইসলামের মধ্যে এসে আল্লাহ রসুল কিভাবে জামা পরিধান করেছে, আল্লাহ রসুলের যদি হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী ওইভাবে জামা পরিধান করেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটাও ইবাদতের মধ্যে আমি আল্লাহ শামিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি কম দিয়েছে? কথা বলেন, কম দিয়েছে? আল্লাহ কম দেয় নাই, আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু আমরা নিতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন এই যে শীতের মৌসুম, এই শীতের মৌসুমে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রাত্রে স্পেশাল সুযোগ দেই। কি সুযোগ দেয়? স্পেশাল সুযোগ। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে, সমস্ত মানুষের কাজকর্ম যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ। তোমরা কে আছো এরকম গরিব? কে আছো তোমরা এরকম রোগে আক্রান্ত? কে আছো ঋণগ্রস্ত? তোমাদের কার কি প্রয়োজন? আমার কাছে আসো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। কি চরিত্র? সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আমাদের রাসূলের আখলাক এত সুন্দর ছিল, আমাদের রাসূলের চরিত্র এমন সুন্দর ছিল, কোন মানুষ যদি আমাদের রাসূলের চরিত্র অনুযায়ী নিজের জীবনটাকে রাঙিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দা বান্দির জীবনটা হবে জান্নাতি জীবন। সুবহানাল্লাহ।
আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? এক সাহাবী এসে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করল যে, উম্মুল মুমিনিন, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের চরিত্র কেমন? কি কেমন বলেন তো? চরিত্র কেমন? কথা কি বুঝেন? চরিত্র বুঝেন কি? আখলাক, ব্যবহার। আর আমাদের ব্যবহার কেমন একটু পরে বলবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের আখলাক কেমন, চরিত্র কেমন? প্রশ্ন করেছেন কার কাছে? আমাদের মা হয়, নবীদের স্ত্রী যারা আছে তাদেরকে আমরা মা বলে সম্বোধন করি। কি বলে? মা বলে আমরা সম্বোধন করি। আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করল, আমাদের রাসূলের চরিত্র কেমন? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তুমি কি কোরআন পড়ো না? কি পড়ো না? কোরআন পড়ো না? কোরআনের 1 নাম্বার পারা থেকে নিয়ে 30 নাম্বার পারা পর্যন্ত আমার পয়গম্বর মহানবীর চরিত্র, সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কেমন ছিল আর একটু ভেঙে বলি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের একজন মেয়ে ছিল, নাম জানেন? কি ছিল বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? ওনাকে বিবাহ দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওনার ঘরে খাবার নাই। কি নাই? খাবার নাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, ওনার মেয়ে বিয়ে দিয়েছেন যার ঘরে, তার ঘরে খাবার নাই। কথাটা কেমন? আল্লাহর বন্ধু আর ওনার ঘরে, ওনার মেয়ের ঘরে, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ের ঘরে খাবার নাই। নবীজি গিয়েছেন, গিয়ে বলেন যে তোমাদের কি অবস্থা, দিনকাল কেমন চলছে? সালাম দিয়ে বলেছেন, তখন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মেয়ে ফাতেমা সালাম দিয়ে বলে, আমাদের ঘরে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। কয়দিন যাবত? 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা কাজের জন্য বের হয়ে পড়লেন, নিজে কাজ করবেন। উনি দিন মজুরের কাজ করবে। কি করবে বলেন তো? দিন মজুরের কাজ করবে। এক বিধর্মীর বাড়িতে গিয়েছেন, সেখানে কাজ করার জন্য গিয়েছেন। যাওয়ার পর বলছেন, ভাই আমি তোমার কাছে একটা কাজ চাচ্ছি, বিনিময়ে তুমি আমাকে কিছু অর্থ দিবে। ওই ইহুদি বলে, ঠিক আছে, সমস্যা নাই। ওই যে আমার খেজুরের বাগান দেখা যায়, ওই খেজুরের বাগানে ওইখানে একটা কুয়া আছে। কি আছে বলেন তো? কুয়া আছে। ওই কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলবেন, পানি তুলে প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় আপনি ওইখানে পানি দিবেন। যখন দিন শেষ হয়ে যাবে মজুরি নিয়ে যাবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম এমন মানব ছিল যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের রাসূলের মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আমাদের রাসূল কেমন দামি রাসূল ছিল, সুবহানাল্লাহ। যে রাসূলের চেহারা দেখলে মানুষ তাকিয়ে থাকতো, আর চেহারা দেখলে মানুষের মধ্যে হেদায়েত এসে যেত, তারা মুসলমান হয়ে গেত, সুবহানাল্লাহ। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। কথাটা কি বেদনাদায়ক না? আমাদের রাসূল সেখানে দিন মজুরের কাজ করার জন্য গিয়েছেন। রাসূলকে ইহুদি কাজ দিয়েছে, উনি সেই খেজুরের বাগান থেকে 1 বালতি করে পানি উঠায় আর খেজুর গাছের গোড়ায় দেয়। এরকম করতে করতে খেজুরের যে আপনার গাছে যে পানি দিবে, যে বালতি দিয়ে, ওই কুয়ার ভিতরে যখন বালতি ছেড়েছে রশি সহ, বালতির রশিটা এক পর্যায়ে ছিঁড়ে গেছে। কি হয়ে গেছে? ছিঁড়ে গিয়েছে। আমাদের রাসূল এখন কি করবে? তখন আমাদের রাসূল ইহুদির কাছে গিয়ে বলছে, ভাই রশিটা বলে যে কোনো একটা অবস্থায় ভাই এটা ছিঁড়ে গিয়েছে, ভাই এখন এটা কি করা যায়? এটা তো আমার ইচ্ছা করে করি নাই। তখন ওই ইহুদি রাসূলের উপর রাগান্বিত হয়ে আমাদের রাসূলের গায়ে, আমাদের রাসূলের গালের ভিতরে একটা চর দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল, ভাই তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ? সুবহানাল্লাহ পড়বেন না? ভাই তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ? কিরকম চরিত্র! ইহুদি আশ্চর্য হয়ে গিয়েছে যে যাকে মারলাম সেই তো ব্যথা পাওয়ার কথা, আমি ব্যথা পাবো, এটা আবার কোন ধরনের কথা? এটা আবার কেমন মানুষ? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছেন
আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে যখন একটা চর দিয়েছে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ইহুদির হাতের মধ্যে ব্যথা হয়ে গেল। কেমন ব্যথা? তীব্র ব্যথা হয়ে গেল, যে ব্যথা আর কখনো কোনোদিন ওই ইহুদির লাইফের মধ্যে কখনো কোনো সময় ভোগ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বারাক্রান্ত মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে, হৃদয় নিয়ে বাসায় চলে গেছেন। এইদিকে হাতে যখন ব্যথা হয়ে গিয়েছে, তীব্র ব্যথা, ওই ইহুদির হাতে যখন তীব্র ব্যথা হয়ে গিয়েছে, ইহুদি তার মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তো ব্যাপার বুঝতেছি না। কিছুক্ষণ আগে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের গালের মধ্যে আমি একটা চোর দিয়েছি, কিন্তু চোর দেওয়ার পরে দেখলাম উনি তো ব্যথা পাওয়ার কথা, কিন্তু দেখলাম না না, সে তো নিজে ব্যথার কথা বলল না, উল্টো আরো বলল, ভাই তোমার হাতের মধ্যে তুমি কি ব্যথা পেয়েছো কিনা। ইহুদি না চিনলেও ওনার মা ঠিকই চিনেছে। ওনার মা ডাক দিয়ে বলে, তুমি কি করেছ? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তাকে চিনো না? উনি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার গায়ে হাত তুলেছ? তোমার মতো এরকম আযাবে পতিত হবে এরকম ছেলে আর এই পৃথিবীতে আর হয়তো হবে না। তুমি যে কাজ করেছ, মারাত্মক অন্যায় করেছ। যদি বাঁচতে চাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তুমি মাপ চাও। সঙ্গে সঙ্গে ওনার হাতের মধ্যে এত তীব্র ব্যথা, সে যে রাসূলের কাছে গিয়ে মাপ চাবে এটার সময় সে পায় নাই। সে কি করেছে? কিতাবের মধ্যে আসছে, উনি ওনার হাতটা এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে আপনার দা নিয়ে ওনার নিজের হাতটা নিজে কেটে ফেলেছে। উনি যখন নিজের হাতটা কেটে ফেলেছে, ওই কর্তনকৃত হাতটা নিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে বেয়াদবি হয়ে গিয়েছে, আমার বেয়াদবি আপনি মাফ করে দিবেন। আমি করজোরে আপনার কাছে মাফ চাই, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আমি হাত কেটে ফেলেছি, তারপরে ওই হাতের মধ্যে এত তীব্র ব্যথা আমার এই হাতের মধ্যে এখনো করতেছে, আমার হাতটা কাটার পরেও এখনো ব্যথা কমে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার যে ব্যবহার দেখিয়েছেন, ওই খেজুরের বাগানে আপনাকে আমি যখন চর দিয়েছি, চর দেওয়ার পরে আমি দেখলাম আপনার কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কষ্ট না পেয়ে আপনার চরিত্র এমন সুন্দর চরিত্র। আপনি কি বললেন যে তুমি কি ব্যথা পেয়েছো কিনা? জীবনে এমন মানুষ আমি কখনো কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনি কালিমার মালা পড়ে মুসলমান আমাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই লোকটাকে মাফ করে দিয়ে তাকে মধুর কালিমা পড়ে দিলেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি প্রশ্ন করতে চাই, যদি ওই চর থাপ্পড় যদি আজকে ইসলামের কাজ যখন আমরা করতে যাই, আমাদের উপরে বাধা আসে কি আসে না বলেন? কম না বেশি? অনেক বেশি না? আপনি ইসলামের কাজ করবেন, কিছু না করলে আপনি জঙ্গিবাদী। আপনি ইসলাম নিয়ে গিয়েছেন, এটাই আপনার দোষ, আপনাকে জঙ্গিবাদী বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কোরআনের কথা বলেছেন, রসুলের কথা বলেছেন, সুদের বিরুদ্ধে বলেছেন, ঘুষের বিরুদ্ধে বলেছেন, জিনার বিরুদ্ধে বলেছেন, ব্যভিচারের বিরুদ্ধে বলেছেন। যখনই বলবেন তখনই আপনাকে টার্গেট করবে, আপনাকে বলবে আপনি জঙ্গির সংগঠনের প্রধান, আপনাকে বলা হবে আপনি বোমা মারেন, আপনাকে বলা হবে আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের আপনি দালাল, আপনাকে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ বলে আপনাকে গালি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে না, একটু আস্তে কোন ঠিক।
চিল্লাই চিল্লাই অবস্থা আমার খারাপ হয়ে গেল। এই এলাকাতে জনগণ নিয়ে আসতে পারলাম না। আজকের এই যে সম্মেলন, এই যে মাহফিল, এই মাহফিলটা কি কালকে থাকবে বলেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী বলেন তো? ক্ষণস্থায়ী না? এই দুনিয়া থেকে যাবেন না কে কে? হাত তুলেন তো দেখি। মানে মারা যাবেন না কে কে? এমন আছেন কেউ? ওই কাকা আছে, কাকা হাত তুলছে। আচ্ছা, কাকা হয়তো একটু বলে ফেলছে। আমরা সবাই তো মারা যাবো নাকি? এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আইনজীবী, মাস্টার, কোনো রাজনৈতিক নেতা যারা আছে সবাই কি মারা যাবে কি মারা যাবে না বলেন? ক্ষণিকের 70 বছরের জিন্দেগির জন্য আমি আপনি কত কাটাকাটি, কত মারামারি, কত হানাহানি করি। এর ভাই, আল্লাহ রসুল বলেছেন তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি পাও নাই। তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ, আল্লাহ রাসূলকে পাও নাই। এক কলমে লিখে রাখো, তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বেঠিক তাও তো কর না। কি কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগতেছে? আর একটু বলবো, চলবো? সবাই একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। আমার মনে হচ্ছে সবগুলো মনে হয় মুরব্বী। এই মানে একটা যুবক এখানে নাই। এখানে যুবকের সংখ্যা বেশি মুরব্বীর চেয়ে। একটু জোরে মর্দে মুজাহিদের মতো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মোহতারাম হাজরিন, বলতেছিলাম আমরা সবাই মারা যাব, কি বলেন? এমপি বলেন, মন্ত্রী বলেন, ব্যারিস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যাই কিছু বলেন না কেন, আমরা একদিন সবাই এই দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু ছেড়ে রিক্ত হস্তে খালি দুটি হাতে চলেই যেতে হবে। প্যারা হাজরিন, এই পৃথিবীর বুকে যদি একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলাম যদি না হতে পারেন, এই পৃথিবীর দুই আনা আপনার বেঁচে থাকা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আমিন বলেন পৃথিবী আমার, এই পৃথিবী আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আসমান আমার, জমিন আমার। এই পৃথিবীতে কেবলমাত্র শুধু বাংলাদেশের কথা কয় নাই। কথা কি বুঝেন? বাংলাদেশের কথা কয় নাই যে বাংলাদেশ আমি আল্লাহর, আইন চলবো আমি আল্লাহর। না, আল্লাহ বলতেছে চন্দ্র আমার, সূর্য আমার, আসমান আমার, জমিন আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবী আমার, একমাত্র আইন যদি চলে এই পৃথিবীতে, যদি শাসন চলে, বিচার চলে, একমাত্র আমি আল্লাহর আইন ব্যবস্থা চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার চলবে। আমি আল্লাহর আইন ছাড়া, আমি আল্লাহর বিচার ছাড়া, আমি আল্লাহর হুকুমত ছাড়া এই পৃথিবীতে আর অন্য কারো কোনো আইন, কোনো বিচার ব্যবস্থা এই পৃথিবীতে আমি আল্লাহ সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ক্ষণিকের এই পৃথিবী সব কিছু ছেড়ে যদি যেতেই হয়, তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আয়ত্ত করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনারা ধরতে পারেন, ওগো পৃথিবীর মানুষ, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনারা অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনারা খুশি করতে পারেন এই পৃথিবীর জীবনে, তাহলে একটা সুসংবাদ দিয়ে গেলাম, এই পৃথিবীতে আর কিছুই দরকার নাই। আপনি মারা যেতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এটা হলো যারা মারা যাবেন তাদের জন্য সুসংবাদ, আর যারা মারা যাবেন না ওদের জন্য এই সুসংবাদ না। আমরা তো সবাই মারা যাবো নাকি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মাটি দেওয়ার সময় বলেন না, যখন আমরা মানুষ মারা দেই, যখন আমরা মানুষকে মাটি দেই, তখন আমরা বলি না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত্যুকে অস্বীকার করার কিছুই নাই। এক সময় তুমি কিছুই ছিল না,
উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, উল্লেখযোগ্য কোনো পৃথিবীর বুকে তোমার কোনো উল্লেখযোগ্য কোনো কি ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে উল্লেখযোগ্য অস্তিত্ববিহীন থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার ওই মাটির মধ্যে ঢুকাবো। অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে এই 60-70 বছরের জিন্দেগির মধ্যে কি করেছ? আমি আল্লাহ আবার পুনরায় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার তোমাদেরকে হিসাব নিকাশের জন্য উঠাবো। সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? পিয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী ছেড়ে যদি আমাদেরকে সবাইকে চলে যেতেই হয়, তাহলে একটা মেসেজ দিব, পৃথিবীতে জিন্দেগিতে যা কিছু করেছেন, আগে অতীতে যা কিছু করেছেন সব বাদ দেন। সামনে যে কয়টা দিন বেঁচে থাকবেন আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহর খাঁটি গোলাম অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মারা যেতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সবাই খুশি আছেন? কোরআন এবং হাদিস থেকে যা কিছু শুনলেন, আমি কি আপনাদেরকে কিছু শিখাইতে পারছি? তো আমার বাংলা কথা বুঝছেন তো, নাকি কেউ বুঝেন নাই? সময় বেশি নাই, আমার এলান বেজে গেছে, চলে যেতে হবে। এখানে বক্তা আসছে, আরো ভালো ভালো নসিহত করবে আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের সামনে কথা বলবে আমাদের হযরত কারি মাওলানা লোকমান হাকিম জামালপুরি। তারপরে আছে মাহমুদ হুসাইন, আমার বড় ভাই, খুব ভালো মানুষ, আর ওয়াজ করে একদম আপনারা যেরকম পছন্দ করেন, হক কথা ছাড় দেয় না, আল্লাহর রহমতে এরকম কথাই বলে। তো দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ আমি জামালপুরের সদরের সন্তান, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দূর দূরান্ত দিক থেকে দিগন্তরে এই ইসলামের বাণী যেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে কিয়ামত পর্যন্ত। সবাই বলি আমিন।